রাধে রাধে বন্ধুরা, এই দেখো কত সুন্দর পান বাগান। এই যে আমার দিদি পান তুলছে, কত সুন্দর। হ্যাঁ, কত পরিশ্রম করে তুলতে হয়, দেখতে তো কত সুন্দর। অনেক সময়ের দরকার, অনেক সময় নিয়ে পান বাগান হয়। দেখো কত পান। হ্যাঁ, আমরা তো বাজার থেকে পান কিনে খাই। পানের বর, যেমন আমরা অন্য কিছুকে খ্যাত বলি, পানের গাছ যেখানে থাকে অনেকগুলি সেখানে বলে পানের বর। দেখো কত সুন্দর, মাঝখানে ছোট্ট রাস্তা থাকে। হ্যাঁ, আর তার দুই পাশে এরকম পানের ইসে থাকে, গাছগুলি থাকে, সুন্দর বেয়ে বেয়ে উপরে উঠে। এরকম কত সুন্দর, নিচে মাটি দিতে হয় সুন্দর করে, লাইন করে করে ড্রেন দিতে হয় যেন জল বেরিয়ে যায়। তারপরে সুন্দর সার দেয় গাছের গুঁড়োতে। কি সুন্দর অপূর্ব দৃশ্য। হ্যাঁ, কি সুন্দর। দেখছো, দেখলে মন জুড়িয়ে যায়। উপরে দেখো ছাউনি কিরকম থাকে, এরকম। হ্যাঁ, ছনের ছাউনি থাকে, অল্প অল্প ফাঁকা ফাঁকা সব। এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যদিও একটু একটু ভরাতে। হ্যাঁ, অল্প অল্প ফাঁকা দিয়ে দেয়। হ্যাঁ, যেন রোদের ইসেও আসে, হ্যাঁ, আর বৃষ্টিটা কম লাগে। কি সুন্দর, কি সুন্দর দৃশ্য। দেখছো পানবর? তোমরা অনেকেই হয়তো পানবর দেখো নাই। পান তো কিনে খাও ঠিকই, পান যে কিভাবে হয় পানের বর দেখো নাই। দেখো নিচে মাটি থেকে যখন উঠে, এর নিচে বেশি পাতা নেই। হ্যাঁ, উপর থেকে আস্তে 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 পাতা একদম কত সুন্দর উপরে উঠে। আবার যখন গাছগুলো বেশি উপরে উঠে যায়, তখন গাছগুলোকে কি সুন্দর আবার একটু নামিয়ে নামিয়ে আবার নিচু করে দেয়। নাহলে তো অনেক উপরে উঠতে উঠতে একদম চালের উপরে চলে যাবে এগুলাকে। হ্যাঁ, বেরিয়ে যাবে, এর জন্য এগুলোকে নিচে করে দেয়। পরে আবার আস্তে আস্তে বড় হয়ে উপর উঠে। দেখো কত সুন্দর মনোরম দৃশ্য। রাধে রাধে। আমরাও যখন ছোট ছিলাম তখন বাবারও পানের বর ছিল। আমরাও পরে পান যখন বাবা তুলে নিত, হাত দিয়ে সুন্দর করে পান আমরা গুছিয়ে গুছিয়ে রাখতাম। বাজারে যেমন গুছানো পাওয়া যায় কিনতে, এরকম আমরাও করতাম। এখন আমার দিদি জামাইবাবু ওরা করে, লোক দিয়ে করায়। কি সুন্দর দৃশ্য। রাধে রাধে।